লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর সেখানে একজন কি করছে খালি দেখো। খাবো আপনারা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন এটি কোনো বাড়ির ছাদ হতে পারে নাকি ফুলের বাগান। ঠিক আছে, মানুষের শখ কোথায় থাকতে পারে, মানুষের শুধু টাকা পয়সা বাড়ি গাড়িতে শখ না, একটা মানুষের কতটা পরিমাণে গাছকে ভালোবাসলে এরকম ছাদের মধ্যে গাছ বসাতে পারে। দেখুন কতটা পরিমাণে গাছকে ভালোবাসলে এরকম ছাদের মধ্যে গাছ বসাতে পারে। দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন পুরো ভিউটা আমাদের ছাদের মধ্যে। হ্যালো গাইজ, গুড মর্নিং, আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি ভিডিওটা শ্যুট করছি ঠিক এরকম একটি জায়গা থেকে। এটি হচ্ছে আমাদেরই বাড়ির পিছনে। ঠিক আছে, এটা আমাদের ডাঙা। এখানে আমরা চাষ করেছি যে 4 রকম শাক এবং ধনেপাতা। এছাড়াও আমাদের ডাঙার মধ্যে আছে কুমড়ো গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ এবং বিভিন্ন রকমের ফুল গাছ। এছাড়াও 2টি নারকেল গাছ আছে। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলি নারকেল হয়ে আছে। মানে সত্যি কথা বলতে এই নারকেল দেখতে পাচ্ছেন না, কদিনের মধ্যেই কেউ না কেউ আসবে, এসে পেরে নিয়ে চলে যায়। প্রতি বছরই আমরা ঠিকঠাক এখানে মানে আমাদের গাছ হতে পারে, আমরা ঠিকঠাক নারকেল ডাব পাই না, সব চুরি করে নিয়ে চলে যায়। সত্যি বলতে শীতের সকালে মাঠে আসতে খুবই ভালো লাগে, কারণ শীতের সকালে হালকা হালকা এরকম দেখুন মাঠের মধ্যে হালকা হালকা কুয়াশা আছে, আর ওদিক থেকে সূর্যি মামা উঁকি মারছে। ঠিক আছে, আর বিস্তারিত মাঠ, সামনে পুকুর, আর ওদিকে দেখতে পাচ্ছেন কি জানি না ভিডিওর মানে ক্যামেরার মধ্যে কতটা আসছে, ধান বোনার জন্য বীজ বোনা হয়েছে। কদিনের মধ্যে মাঠে আবার ধান চাষ শুরু হয়ে যাবে। এখন ধান গাছগুলি তো এবছরই হয়নি, কারণ হচ্ছে বন্যার জন্য। আপনারা সবাই জানেন এবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এবছর আমাদের মাঠে কোনো রকম ধান চাষ হয়নি। আবারও নতুন করে বীজ বোনা হয়েছে ধান চাষ করবার জন্য। সকাল সকাল মাঠে এসেছি, মাঠে এখনও কেউ আসেনি, যদিও শীতকালে সবাই একটু বেলা করেই আসে। মাঠে এখনও কেউ আসেনি। ওই দূরে ভাগনাবাবু আছে, ভাগনাবাবু সাইকেল চালাচ্ছে। চলুন ভাগনাবাবুর কাছে গিয়ে দেখি ভাগনাবাবু কীরকম সাইকেল চালাতে শিখেছে। এখানে আমার ভাগনাবাবু এখন সাইকেল চালাবে। সাইকেল চালা আবার ঘুরিয়ে এইদিকে আয়। এবার একটু সবাইকে একটু বলে দিতে ভাই, একটু লাইক কমেন্ট করতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের ডাঙার মধ্যে কি কি জিনিস চাষ করেছি এবং আমাদের ডাঙার মধ্যে কি কি গাছপালা রয়েছে। এবার আমি আপনাদেরকে আমাদের আরও একটি অন্য বাড়ির ছাদের ভিউ দেখাবো। আপনারা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন এটি কোনো বাড়ির ছাদ হতে পারে নাকি ফুলের বাগান। ঠিক আছে, আপনারা এই এক ঝলক দেখে বলুন তো যে এটি কোনো বাড়ির ছাদ নাকি ফুলের বাগান। এখানে এত রকম ফুল গাছ আছে যে আমি তার নাম পর্যন্ত জানি না, এমনকি আমি কোনোদিনও ফার্স্ট টাইম দেখছি, আগে কোনোদিনও দেখিনি। ঠিক আছে, আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই ফুল গাছগুলির নাম কি, ঠিক আছে, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেয়ালগুলির উপরে রাখা হয়েছে বিভিন্ন রকম গাঁদা ফুলের গাছ। সমস্ত গাছগুলির নামও যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই সমস্ত গাছগুলির নামও আমি জানি না। এছাড়াও আমাদের ছাদের মধ্যে রয়েছে লেবু গাছ। এটি একটি মানে বড় ফুল গাছ। ঠিক আছে, এই গাছটির নাম আমি ঠিক জানা নেই। এখানে পেয়ারা গাছ, এখানে আবার একটু লেবু গাছ। মানে শুধু জাস্ট ভাবুন মানুষের শখ কীরকম হতে পারে। দাঁড়ান আরও এখানে কিছু জিনিস আছে, দাঁড়ান দেখাচ্ছি। এখানে আছে অ্যালোভেরা গাছ। ঠিক আছে, এই গাছটির নাম ঠিক আমার জানা নেই। কি ভাবছেন আপনারা, কি ভাবছেন এখানে কি শেষ? না বন্ধু না, এখনো শেষ হয়নি, এখনো আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম শাকসবজি চাষ করা হয়েছে ছাদের মধ্যে। এটা কিন্তু বাইরে নয়, এটা কিন্তু ছাদের মধ্যেই বিভিন্ন রকম শাকসবজি চাষ করা হয়েছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনারা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন এটি বাড়ির ছাদ নাকি কোনো কিছু ফুলের বাগান। কি কথাটা কি মিলল তো? শুধু ভাবুন যে মানুষের শখ কোথায় থাকতে পারে, মানুষের শুধু টাকা পয়সা বাড়ি গাড়িতে শখ না, একটা মানুষের কতটা পরিমাণে গাছকে ভালোবাসলে এরকম ছাদের মধ্যে গাছ বসাতে পারে। দেখুন কতটা পরিমাণে গাছকে ভালোবাসলে এরকম ছাদের মধ্যে গাছ বসাতে পারে। দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন পুরো ভিউটা আমাদের ছাদের মধ্যে। সেই ধারেও দেখতে পাচ্ছেন ছাদের ধারে ধারে লাগিয়েছে, এই পুরো ধারটাতেই লাগিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, মানে বুঝতে পারছেন নাকি? সেই বাড়ির আপনাদেরকে ভিউটা দেখিয়েছিলাম। আর এটি হচ্ছে আমাদের আরেকটি অন্য বাড়ি, এখানে ভাড়া দেওয়া হয়। আর এই বাড়িটার পিছন দিকের ভিউটা দেখুন শুধু। এখানেও সেই বিস্তারিত মাঠ, ছোট একটি ডোবা আছে, আর ওখান থেকে চলে গেছে আমতা উলুবেড়িয়া রোড। ঘড়িতে সময় তখন বিকাল 4টে। আমাদের বাড়ির সামনে মাঠে বাচ্চারা পাড় বল খেলছিল এবং আমি বসে দেখছিলাম। ঘড়িতে সময় এখন 4:30। আমরা এখন
এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমতায় আড্ডা মারতে যাওয়ার উদ্দেশ্যে। খেলার মাঠে আমি বসেছিলাম, আমার ভাই আর আমার একটি কাকা বলল চল একটু আমতা থেকে আড্ডা মেরে আসি। যেমনি বলা তেমনি কাজ, পৌঁছে গেলাম সুভদার দোকানে একটু চা খাওয়ার জন্য। আমতায় আড্ডা মারতে আসলে আগে সুভদার দোকানে চা খাই, তারপরে আমরা আড্ডা মারতে যাই। সর্বপ্রথম আমি সুভদার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটি চা, তারপর নিয়ে নিয়েছিলাম একটি স্যান্ডউইচ। খালি জামাই বলবি। তো আমরা আড্ডা মারার জায়গা চলে এসেছি। এইসব ভাইরা আমাদের বড় ইউটিউবার, আর সেখানে একজন কি করছে খালি দেখো। এখানে সবাই ফিস্টি করতে এসেছিল আজকে কোনো একটি কারণে। এই পার্কটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আবারও পুনরায় চালু করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ কিছু কিছু সাজানো হয়েছে, আর এখনও অনেক সাজানো বাকি আছে। আপনারা এখানে পিকনিক এবং আমাদের মতন আড্ডাও মারতে আসতে পারেন এখানে। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব সপ্তাহে 2-3টে করে ব্লগ আপলোড করার। চলো আজকের মতন আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ নতুন ব্লগে। বাই।